ট্রেনের মধ্যেই প্রসব করলেন এক মহিলা। ব্যাঙ্গালোর থেকে আসাম ফেরার পথে ট্রেনের মধ্যেই প্রসবের ঘটনা জানতে পেরে রেল পুলিশ ওই মহিলাকে ট্রেন থেকে বেলদা রেল স্টেশনে ট্রেন থামিয়ে সদ্যজাত সন্তান এবং মাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলো। ঘটনায় শুক্রবার সকালে রীতিমতো শোরগোল পড়ে গেল। জানা গিয়েছে 30শে জুলাই রাতে ব্যাঙ্গালোর স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন 21 বছরের আসন্ন প্রসবা সাহা বানু। তার বাড়ি হচ্ছে আসামে। শুক্রবার ভোর রাতে বালেশ্বর স্টেশনের কাছে প্রসব বেদনা ওঠে, আর এরপর ট্রেনের মধ্যেই প্রসব হয়ে যায়। ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে বিষয়টি জানালে তিনি রেল পুলিশকে বিষয়টি জানিয়ে বেলদা রেল স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন। এরপর প্রসূতি এবং সদ্যজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। এ বিষয়ে শাহাবানু ভাই জানান, তার দিদি 9 মাসের গর্ভবতী ছিলেন, ট্রেনেই ডেলিভারি হয়েছে। কি বলছেন শাহাবানুর ভাই ইয়ানুর ইসলাম, শুনবো। ব্যাঙ্গালোর থেকে দিদিকে আসাম চলে যেতে ডেলিভারি ছিল। কোথায় ডেলিভারি হলো? ট্রেনে। কখন নাগাদ ট্রেনে চেপেছিলে ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে কখন ট্রেনে উঠেছিল? কাল 2 দিন। আচ্ছা, বাচ্চারা কখন নাগাদ হয়েছে দিদির? হ্যাঁ, দিদির বাচ্চারা কখন নাগাদ হয়েছে? 8টাত। বাড়ি কোথায় তোমাদের? আসাম। আসামের কোথায়? মানকাসর। দিদির নাম কি? শাহবানু। দিদি কত মাসের প্রেগনেন্ট ছিল যে তোমরা ট্রেনে নিয়ে উঠেছিলে? 9 মাস। কি হয়েছে দিদি, ছেলে না মেয়ে? মেয়ে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী কি বলছেন শোনাবো। মোহাম্মদ আলীর বক্তব্য। মানে আমরা ব্যাঙ্গালোর থেকে আসামে যাচ্ছি আমাদের বাড়িতে। ব্যাঙ্গালোরে আমরা কাজ করি, আমাদের সাথে একটা ডেলিভারি আসছিল, তো এটাকে ডেলিভারির জন্যই আমরা বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে ডেলিভারিটা আমাদের এই স্টেশনের আগেই যেরকম ডেলিভারিটা হয়ে গেছে। তো আমরা পুলিশে চিঠি জানাইছি, তারা হেল্প করছে, তার সাহায্যতে আমরা হসপিটালে পৌঁছেছি। আপনি কে হন বা আপনার সঙ্গে কোথায় দেখা? আমি তার কিছুই না, আমি তার কোনো কিছুই হই না। আমি এক গ্রামের, হে এক গ্রামের। আমি অল্প সহায় করতেছি তাদেরকে, আমাকে বলছে সহায় করবার নিয়ে, আমি অল্প সহায় করতেছি। আপনারা ট্রেনে ছিলেন একসঙ্গে? হয়, এক লঙ্গে ট্রেনে আসিলাম। কোন ট্রেনে ছিলেন আপনারা? আমরা আসিলাম গুয়াহাটি এক্সপ্রেসে। কি নাম এই মহিলাটার? শাহবানু। বাড়ি? বাড়ি মানকাসর। বাচ্চাটা এখন কেমন আছে? কি বাচ্চা হয়েছে? মেয়ে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, ভালো আছে এখন। এই নিয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো। স্বামীর সঙ্গে বেঙ্গালোরেতে ছিলেন। সন্তান সম্ভবা গৃহবধূ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 30শে জুলাই এক্সপ্রেস ট্রেনে করে। পরিবারের লোকেরা বুঝতে পেরেছিলেন খুব শীঘ্রই তার প্রসব হবে। চিকিৎসকের পরামর্শ অনুসারে সেই ডেলিভারি বাড়িতে করানোর উদ্দেশ্যেই ব্যাঙ্গালোর থেকে আসামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গৃহবধূ সাহা বানু। বছর 21-এর ওই গৃহবধূ আসামের বাসিন্দা। তারা ব্যাঙ্গালোর থেকে এক্সপ্রেস ট্রেনে করে ফিরছিলেন। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বালেশ্বরের কাছে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। এক্সপ্রেস ট্রেন সেই মুহূর্তে বগিতে কোনো জোগাড় যন্ত্রও ছিল না। অগত্যা কিংকর্তব্য বিমূঢ় পরিবারের লোকেরা কি করবে খুঁজে পাচ্ছেন না দেখে ছোটাছুটি করছিলেন। তার মধ্যেই বগির মধ্যেই সন্তান প্রসব হয়ে যায়। তারপরে টিটিকে বিষয়টা জানান ওই পরিবারের লোকেরা। টিটি বিষয়টি জানতে পেরেই আগাম সামনের স্টেশনেতে জানিয়ে রাখেন যে এরকম বিষয়টি ঘটেছে। এরপরেই রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী স্টেশন বেলদাতে আসতেই তাকে রেলওয়ের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়। সমস্ত স্ট্রেচার সহ চিকিৎসক নিয়ে হাজির ছিলেন রেলওয়ের আধিকারিকরা। তারা ওই গৃহবধূকে সেখান থেকে নিয়ে সুস্থ সন্তান সহ শেষ পর্যন্ত প্রাথমিক পরীক্ষার পর রওনা করিয়ে দেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে চিকিৎসা হয়। পরিবারের লোকজনরা জানাচ্ছেন তারা বেঙ্গালোরে কর্মসূত্রে ছিলেন। গৃহবধূর সন্তান সম্ভবা পরিস্থিতি এবং সম্ভাব্য তারিখ সম্বন্ধে চিকিৎসকের কাছে আগেই জানতে পেরে গিয়েছিলেন। সেজন্য তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে সেটি যে একেবারে শুক্রবারই হয়ে যাবে, এত তাড়াতাড়ি হয়ে যাবে, তা বুঝতে পারেননি। ফলে ওই অবস্থায় তারা আসামে গিয়ে নিজেদের বাড়ির পাশে কোনো হাসপাতালে ডেলিভারি করাবেন এরকম প্রস্তুতি নিয়েছিলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বেঙ্গালোর থেকে বালেশ্বর আসার পরেই এই বিপত্তি ঘটে। তবে অবশ্য বগির মধ্যে সন্তান প্রসব হয়ে যাওয়াতে বড় জটিলতা কিছু তৈরি হয়নি।
দ্রুত যথাসম্ভব রেলওয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে পরে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আপাতত সেখানে সুস্থ অবস্থায় চিকিৎসাধীন ওই গৃহবধূ ও তার সন্তান। তবে রেলের যে ব্যবস্থা বা রেলওয়ে কর্তৃপক্ষের যে সহযোগিতা তা নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষকে। এর আগেও মেদিনীপুর স্টেশনে অনুরূপ ঘটনা ঘটেছিল। মেদিনীপুর স্টেশনেতেই সন্তান প্রসব হয়ে গিয়েছিল এক মহিলার, স্টেশনের সিঁড়িতেই। সেখানেও রেলওয়ের পক্ষ থেকে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে একাধিক ব্যবস্থা নিয়েছিল, যা নজর কেড়েছিল অনেকেরই। এবার রেলওয়ের পক্ষ থেকে এই ধরনের ঘটনা এড়াতে বা এই ধরনের বিপত্তি যাতে বড় সমস্যা তৈরি করতে না পারে, বেশ কিছু এক্সপ্রেস ট্রেনে চিকিৎসকেরও ব্যবস্থা করে রাখেন এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে চিকিৎসকও প্রস্তুত রাখেন, ছিল বেলদাতেও। ফলে সব মিলিয়ে একটা অন্যরকম নজির সৃষ্টি করল শুক্রবার ভোরের পরিস্থিতি। ট্রেনের মধ্যেই প্রসব করলেন একজন মহিলা। ব্যাঙ্গালোর থেকে আসাম ফেরার পথেই ট্রেনের মধ্যেই প্রসবের ঘটনা ঘটল। জানতে পেরে রেল পুলিশ ওই মহিলাকে ট্রেন থেকে বেলদা রেল স্টেশনে নামিয়ে সদ্যজাত এবং মাকে পৌঁছে দিলেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় শুক্রবার সকালে শোরগোল পড়ে যায় বেলদায়। কি বলছেন একজন প্রত্যক্ষদর্শী, শুনবো। মানে আমরা ব্যাঙ্গালোর থেকে আসামে যাচ্ছি আমাদের বাড়িতে। ব্যাঙ্গালোরে আমরা কাজ করি, আমাদের সাথে একটা ডেলিভারি আসছিল, তো এটাকে ডেলিভারির জন্যই আমরা বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে ডেলিভারিটা আমাদের এই স্টেশনের আগেই যেরকম ডেলিভারিটা হয়ে গেছে, তো আমরা পুলিশে চিঠি জানাইছি, তারা হেল্প করছে, তার সাহায্যতে আমরা হসপিটালে পৌঁছেছি। কি বলছেন ওই প্রসূতির ভাই, শুনবো। ব্যাঙ্গালোর থেকে দিদিকে আসাম ছেড়ে যেতে ডেলিভারি হয়েছে। কোথায় ডেলিভারি হলো? ট্রেনে। কখন নাগাদ ট্রেনে চেপেছিলে ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে কখন ট্রেনে উঠেছিল? কাল 2 দিন। আচ্ছা, বাচ্চারা কখন নাগাদ হয়েছে দিদির? হ্যাঁ, দিদির বাচ্চারা কখন নাগাদ হয়েছে? 8টা। বাড়ি কোথায় তোমাদের? আসাম। আসামের কোথায়? মানকাসর। দিদির নাম কি? সারভানা। দিদি কত মাসের প্রেগনেন্ট ছিল যে তোমরা ট্রেনে নিয়ে উঠেছিলে? 9 মাস। কি হয়েছে দিদি, ছেলে না মেয়ে? মেয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।